আজকে ব্লগ করব কি করব না ভাবতে ভাবতে যখন ছোট্ট করে একটা ব্লগ করে ফেলি, সেরকমই একটা ব্লগ হচ্ছে এটা। ঈদের পরে খালার বাসায় দাওয়াত ছিল। বড় খালার বাসায় গিয়েছিলাম দাওয়াতে। আর এখানে হচ্ছে আমার ২ খালার ২ ছেলে ওরা হচ্ছে গিয়ে মনিটরে কি নিয়ে জানি ব্যস্ত ছিল, কাজ করছে আরকি। তো আত্মীয়স্বজনের বাসায় গেলে যেটা হয়, বিশেষ করে আমার নানার বাড়ির সাইডের আত্মীয়স্বজন যারা আছে তাদের দিকে গেলে যেটা হয় যে আমি ভিডিও করব কি করব না, বেশিরভাগই করা হয় না। তারপরেও যদি করা হয় খুবই অল্প সংখ্যক। কারণ সবাই আসলে ভিডিওতে ওইভাবে কমফোর্টেবল না। আর আমিও আসলে সবার কমফোর্টেবল জোনটা চেঞ্জ করতে চাই না। আর দেখা যায় বেড়াতে গেলে যেটা হয় সবার সাথে গল্প মানে মজাক বা সব ধরনের আলোচনা এটা সেটা করতে করতে সময় যে কোন দিক দিয়ে চলে যায় টেরই পাওয়া যায় না। তো বড় খালাম্মার রান্নাবান্না সবসময় অনেক বেশি মজার। আর খালাম্মা হচ্ছে অল্প মসলায় রান্না করে, যেটা আমার বেশি পছন্দের আরকি। তো অনেক কিছু রান্না করেছিল, সবকিছুই মোটামুটি খেলাম আলহামদুলিল্লাহ মজা করে। তো পোলাও অবশ্য খাইনি, কারণ পোলাও আমি বেশি খেতেও পারি না। দেখা যায় যে ভাত দিয়ে হলে নরমালি আমি একটু খেতে পারি। তো এরপরে একটার পর একটা খাবার চলছিল। এদিকে হচ্ছে আমসত্ত্বর মতো করে খালাম্মা আচার বানাইছে। তো সবাই মিলে সেই আচার খেলো। আচারটাও বেশ মজা হয়েছিল। তো এরপরে একটার পর একটা খাবার আসলে ছিল। ওইভাবে যে বললাম ভিডিও করারও পাইনি। আর এদিকে হচ্ছে গিয়ে চানাচুর নিয়ে সবার মারামারি লেগে গেছে। মানে বাদাম খোঁজার প্রতিযোগিতা চলতেছে। কে কয়টা বাদাম বেশি খেতে পারে, এরকম হচ্ছে অবস্থা। তো সবাই হচ্ছে চানাচুরের পাশাপাশি অধীর আগ্রহে নুডলসের জন্য বসেছিল। আর আজকে হচ্ছে নয়না নুডলস রান্না করেছে এখানে গরুর মাংস দিয়ে। খুব মজা হয়েছিল খাইতে। তারপরে হচ্ছে গিয়ে চা কফি খাওয়ার পালা। তো এটা অবশ্য আমার খালাতো ভাই বাহির থেকেই নিয়ে আসছিল, কারণ হচ্ছে বাসায় ওইভাবে খালাম্মাদের কেউই চা খায় না। তো খেলে বাহির থেকেই এনে খাওয়া হয়, এই আর কি। আর ওই দিন এত সুন্দর একটা চাঁদ উঠেছে আর কি। আর কি বলবো, ভিডিওতে আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না, বাট অনেক সুন্দর লাগতেছিল, একদম ভরা পূর্ণিমা যেটাকে বলে। সিলেটে যখন ছিলাম তখন দেখা যেত আত্মীয় স্বজনদের সাথে হয়তো বছর ২ বছর পরে কোনোদিন দেখা হতো, এরকম তাও অল্প সময়ের জন্য। ঢাকা আসার পরে তো আসলে সেইটা ওইভাবে হয় না। যদিও আমাদের দাওয়াত দুপুরে ছিল, কিন্তু এই লোকটার তো অফিস ছিল, সে হচ্ছে দাওয়াতে তো দুপুরে আসতে পারেনি, তাই তার জন্য দাওয়াত বর্ধিত করে রাত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, যাতে করে মানে তার উপলক্ষে আমরা রাত পর্যন্ত দাওয়াত খেয়েছি আর কি। আর রাতে সব খাবারই ছিল, তার পাশাপাশি ডিম ভুনাও করছিল, তারপরে হচ্ছে বিরন ডাল রান্না করছিল, যেটা খুবই মজার ছিল। তো এরপরে বাসায় চলে আসলাম। আর এই লোকটা অফিসে যখন গিয়েছে তখন নাকি দুপুরে না বিকেলে নাকি আমার জন্য কদম ফুল কিনে রেখেছে, কারণ কদম ফুল আমার ভীষণ পছন্দের। তো যাই হোক, সে কদম ফুল নিয়ে আসছে, যদিও হচ্ছে গিয়ে ব্যাগের মধ্যে থাকতে থাকতে এটা একটু লেতায় পোতায় গেছে। বাট ব্যাপার না, সে যে বউকে ভালোবেসে ফুল নিয়ে আসছে বা বউয়ের ভালো লাগার কথা মাথায় রেখেছে, এটাই অনেক। আসলে এই মানুষটাই আমাকে সবসময় একটা ফিল দেয় যে আমি অনেক বেশি স্পেশাল, বা আমি অনেক স্পেশাল কিছু তার কাছে। তো সেভাবেই ট্রিট করে। আবার এর মানে এই না যে মান অভিমান ঝগড়া হয় না, যখন হয় তখন সবার চেয়ে খারাপ আবার আমি এবং সে। আর যখন ভালো তখন আমরাই ভালো, বিষয়টা এরকম। এটা মনে হয় সবার মধ্যেই হয়, তাই না?